আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে জানেন 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে দুটি নির্বাচন একই দিনে একই সাথে অনুষ্ঠিত হয়েছে। একটি নির্বাচন হলো জাতীয় নির্বাচন, অপরটি হলো গণভোট নির্বাচন। জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে, মানুষের সমর্থন নিয়ে বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি 51% সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। আর 70% জনগণ, মানুষ গণভোটের পক্ষে রায় দিয়ে হ্যাঁ জয়যুক্ত করেছে। যে বর্তমান বিএনপি 51% সমর্থন নিয়ে সরকার গঠন করে, তারা 70% জনগণের যে গণভোটের পক্ষে হ্যাঁ জয়যুক্ত করেছে, এই 70%কে তারা বৃদ্ধাঙ্গুর দেখিয়েছে। তারা এই গণভোটকে বাস্তবায়ন করার মতো কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা একবার জনগণ এই গণভোটকে না বুঝি ভোট দিয়েছে। তারা বুঝে নাই সংসদের মধ্যে আমাদের বিরোধী দলীয় নেতারা আছে, তারা গণভোটকে বাস্তবায়ন করার জন্য অনেক কথা বলতেছে, তারা অনেকবার ওয়াকাতও করেছে, কিন্তু বাস্তবায়ন করার মতো কোনো তারা পদক্ষেপ নিচ্ছে না। আমরা এখনও মাঠে ময়দানে নামি নাই, আন্দোলনে নামি নাই। আমাদেরকে আন্দোলনে নামার জন্য নামতে দিবেন না। যদি আপনারা জনগণকে হাইকোর্ট দেখান, তাহলে আমরা রাস্তা দেখিয়ে ছাড়ব। আমি বর্তমান সরকারকে বলবো, এই গণভোটকে অতি শীঘ্রই বাস্তবায়ন করুন। এই গণভোটকে বাস্তবায়ন করার দাবি নিয়ে আগামী 24শে এপ্রিল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত গণসমাবেশে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষদেরকে অংশগ্রহণ করার জন্য আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস পরশুরাম উপজেলা শাখা, ফেনী।